বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মেসেজ দিয়েছি কিন্তু আমার মেসেজটি কিন্তু যাচ্ছে না এবং নট দেখাচ্ছে। বন্ধুরা আমরা অনেকে এরকম সমস্যার ভিতরে পড়ি। তো বন্ধুরা তোমরা এরকম সমস্যার সমাধান করতে হলে ফুল ভিডিওটা দেখবে, আর আজকের ভিডিওতে আমি A to Z সম্পূর্ণ দেখিয়ে দেবো। তো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? ভিডিওটি যেখান থেকে দেখছেন আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। তো বন্ধুরা ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট সবার কাছে, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো বন্ধুরা তোমরা এটাকে ঠিক করার জন্য তোমরা সর্বপ্রথম চলে যাবে তোমাদের সেটিংয়ে। তো এখান থেকে আমি সেটিংয়ে চলে যাচ্ছি বন্ধুরা। তো এখান থেকে তোমরা তোমাদের সেটিংয়ে চলে যাবে। তো বন্ধুরা সেটিংয়ে আসার পর তোমাদের কাছে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে, তোমাদের ফোন যে তোমাদের এরকম আসবে। এখানে আসার পর তোমরা এখান থেকে অ্যাপসের উপরে ক্লিক করবে বন্ধুরা, যে অ্যাপসের উপরে এখানে আসার পর তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার কিন্তু লোডিং নিচ্ছে। তো লোডিং নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ অ্যালাউ অ্যাপস। তো এটার উপর আমি ক্লিক করলাম বন্ধুরা। এটার উপর ক্লিক করার পর তোমাদের এখানে কিন্তু সব অ্যাপস চলে আসবে। তো বন্ধুরা এখান থেকে তোমরা মেসেঞ্জারটি সিলেক্ট করে নেবে। তো বন্ধুরা এখান থেকে আমি আমার মেসেঞ্জারটা সিলেক্ট করে নিচ্ছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা আমি মেসেঞ্জারটা সিলেক্ট করে নিলাম। মেসেঞ্জারটা সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছ স্টোরেজ চেঞ্জ, এখানে উপর ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখান থেকে তোমরা কিউআর ডাটা দিয়ে দিবে। তো এখান থেকে আমি ডাটা ক্লিয়ার দিয়ে দিলাম বন্ধুরা। তো এটা দেওয়ার পর তোমরা এখান থেকে সরাসরি এটাকে কেটে দিবে। তোমরা এটাকে কেটে দেওয়ার পর এখান থেকে তোমরা কি করবে, সরাসরি মেসেঞ্জার অ্যাপটিকে ওপেন করবে। তো এখান থেকে সরাসরি মেসেঞ্জার অ্যাপটিকে ওপেন করছি। তো এখান থেকে আমি মেসেঞ্জার অ্যাপটিকে ওপেন করে দিলাম। তো মেসেঞ্জার অ্যাপটিকে ওপেন করার পর তোমাদের কাছে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে বন্ধুরা, তোমরা দেখতেই থাকো। তো বন্ধুরা এখান থেকে আসার পর তোমাদেরকে যে আইডিটি তোমাদের সমস্যা হয়েছে সেই আইডিটি এখানে দিয়ে দেবে। তো আমার এই আইডিতে সমস্যা হয়েছে তাই আমি আইডির উপরে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা এই আইডির উপরে ক্লিক করে দিলাম, তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু লোডিং নিচ্ছে। তোমাদের ক্ষেত্রে এরকম হতে পারে আবার নাও হতে পারে। তো বন্ধুরা দেওয়ার পর তোমাদের কাছে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এমন একটি ইন্টারফেস আসার পর তোমরা এখান থেকে কিন্তু এটাকে চালু করে দিতে পারো, নাও দিতে পারো। তো এখান থেকে আমি নট নাওর উপরে ক্লিক করছি। তোমার নট নাওর উপরে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছ ওকের উপরে ক্লিক করবে। তো ওকের উপরে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে তোমরা আবার নট নাওর উপরে ক্লিক করবে। তো বন্ধুরা আমি নট নাওর উপরে ক্লিক করছি। নট নাওর উপরে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে তোমরা এটার উপরে ক্লিক করবে। তো এটার উপরে ক্লিক করার পর এখান থেকে আবার তোমরা নট নাওর উপরে ক্লিক করবে। তো এখান থেকে আমি নট নাওর উপরে ক্লিক করলাম। তো নট নেওয়ার উপরে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কিন্তু লোডিং নিচ্ছে। তো বন্ধুরা মেসেঞ্জারটি ওপেন করার পর তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ থ্রি ডট আইকন, তোমরা এই যে এখানে উপরে ক্লিক করবে। তো এখানে উপরে ক্লিক করার পর এখান থেকে তোমরা নিচে চলে আসবে। তো এখান থেকে আমি নিচে চলে আসলাম। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু রিপোর্ট লেখা আছে বন্ধুরা, তোমরা এই রিপোর্টের উপরে ক্লিক করবে। রিপোর্টের উপরে ক্লিক করার পর তোমরা এখান থেকে এটার উপরে ক্লিক করবে। তো এখান থেকে আমি এটার উপরে ক্লিক করে দিলাম। এটার উপর ক্লিক করে দেওয়ার পর তোমরা আবার এখান থেকে এটার উপরে ক্লিক করবে। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর তোমাদের কাছে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে বন্ধুরা। তো তোমাদের যদি আগে বলি, তোমাদের যে সমস্যাটা হবে সেইটা আগের থেকে স্ক্রিনশট দিয়ে নিবে, কারণ স্ক্রিনশট দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের লাগতে পারে, আমরা স্ক্রিনশটটি জমা দিই এবং আমাদের একটি কিবোর্ড আছে। তো বন্ধুরা এমন একটা ইন্টারফেস আসার পর তোমরা এখান থেকে যে একটা স্ক্রিনশট নিয়ে নিবে, তোমাদের যে সমস্যা হয় তুমি সেই সমস্যার একটা স্ক্রিনশট নিবে বন্ধুরা। তো বন্ধুরা দেখতে থাকো, আমি কিন্তু আমার একটি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আমি আগে নিয়ে নিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা এখান থেকে আমার এই সমস্যাটা হয়েছে বন্ধুরা, তো এখান থেকে আমি দিয়ে দিলাম বন্ধুরা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার কিন্তু স্ক্রিনশটটা দেওয়া শেষ। স্ক্রিনশটটা দেওয়া শেষ হলে বন্ধুরা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে আমার এই টেক্সটটি ব্যবহার করতে পারো। তো তোমরা না চাইলে তোমাদের মতো একটি টেক্সট দিতে পারো। তো এখান থেকে আমি এটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ সেন্ড লেখা আছে, তোমরা এটার উপরে ক্লিক করবে। তো এখান থেকে আমি সরাসরি এটার উপরে ক্লিক করে দিলাম। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা আছে প্লিজ ওয়েট, মানে ওয়েট হচ্ছে বন্ধুরা। তো তোমরা এখান থেকে ওয়েট করতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা তোমরা দেওয়ার পর তোমাদের কাছে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং একটি ইন্টারফেস আসার পর তোমরা এখান থেকে সরাসরি এটার উপরে ক্লিক করে এই যে সব কিছু করে দিবে। তো বন্ধুরা এখান থেকে আমি সব কিছু দিয়ে দিলাম। তো বন্ধুরা সব কিছু দেওয়ার পর এখান থেকে তোমরা সরাসরি আবার তোমাদের মেসেঞ্জারটি ওপেন করবে। তো এখান থেকে আমি আমার মেসেঞ্জারটি ওপেন করছি বন্ধুরা। তো এখান থেকে আমি মেসেঞ্জারে চলে গেলাম। সরাসরি মেসেঞ্জারে যাওয়ার পরে এখান থেকে তোমরা যাকে খুশি তাকে মেসেজ দিতে চাও, তো আমি দেখে দিচ্ছি আমার মেসেজটি যায় কিনা বন্ধুরা। তো এখান থেকে বন্ধুরা আমি সরাসরি কাকে মেসেজ দেবো, তো বন্ধুরা আমি তাকে মেসেজ দিলাম।
তো তাকে মেসেজ দিলাম, বন্ধুরা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার মেসেজটা সেন্ড করে দিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আগে যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু সলভ হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পারো বা নতুন আরও কিছু শিখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো। ধন্যবাদ।